হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুর্গাপুজোর আরও একটি প্রস্তুতির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একদম দেশপ্রিয় পার্কের মাঠে। দেশপ্রিয় পার্ক মানেই একটা চমক বরাবরই থাকে, কারণ 2015 সালে এই যে বিস্তৃত মাঠে পুরো জনজোয়ার ফেলে দিয়েছিল, বিশ্বের সব থেকে বড় দুর্গার চমক আমরা দেখতে পেয়েছিলাম। তাছাড়াও প্রত্যেক বছর বিগত বছরগুলিতে আমরা দেখেছি দেশপ্রিয় পার্ক দারুণ দারুণ থিমের চমক দিয়ে থাকে। আগেরবারে হয়েছিল, এবার ভুবনেশ্বরী। প্রত্যেক বছরই একটা চমক দিয়েই থাকে দেশপ্রিয় পার্ক। তো আজকে চলে এসেছি যে একদম দেশপ্রিয় পার্কের সামনে মাঠে। পুজো প্রস্তুতির আর হাতে গোনা মাত্র 40 থেকে 45 দিন মতো বাকি। এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের একদম চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে, জোর কদমে বেশ কাজ চলছে। ইনস্টলেশনের কাজ কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলেই শুরু হয়ে গিয়েছে, কারণ পুজো আর মাত্র বেশি দিন একদম বাকি নেই। তো চলে এসেছি একদম দেশপ্রিয় পার্কের মাঠে, তোমাদের দেখাবো যে কীরকমভাবে প্রস্তুতি হচ্ছে, তাদের ভিতরের থিম এবং তাদের বাইরের যে এক্সটার্নাল স্ট্রাকচারটা কিভাবে সেজে উঠছে। তো দেখো, এইটাই হচ্ছে দেশপ্রিয় পার্কের। এইখানে হচ্ছে এন্ট্রান্স গেটটা, এইখান দিয়ে থাকে, কিন্তু আপাতত এখানে বন্ধ ছিল বলে আমি অন্য দিক দিয়ে প্রবেশ করলাম, এক্সিট গেটটা দিয়ে প্রবেশ করলাম। তো এইটাই হচ্ছে দেশপ্রিয় পার্কের মূল মণ্ডপ। এখানেই দেখতে পাচ্ছি যে কিছুগুলো দেখো বাটামের কিছু কাঠ পড়ে আছে, এবং চারি মাঠে যদি তোমাদের আমি লক্ষ্য করাই, দেখো অনেকগুলো বাঁশ পড়ে আছে। তো চলো একদম সামনে গিয়ে দেখি কতটা কি প্রস্তুতি হলো। তো দেখো, চলে এলাম একদম দেশপ্রিয় পার্কের একদম মণ্ডপের সামনে। তো যেটা দেখে এবারে আমার মনে হচ্ছে কিন্তু আগের বছরের তুলনায় এবছর কিন্তু মণ্ডপটা আরও সামনের দিকে অনেকটা কিন্তু এগিয়ে এসেছে। তো এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, তোমাদের যদি দেখাই, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা। দেখো, ফ্রন্ট ভিউটাতে কিন্তু বাঁশের কাজ অলরেডি কিন্তু চলছে। তোমাদের যদি খেয়াল করাই, আগের যেটা বললাম, আগের বছরের তুলনায় কিন্তু এই যে মণ্ডপটা, এই যে সামনের স্ট্রাকচারটা কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে এসেছে। দেখো, ওপরের দিকে কাজ করছেন এনারা। এইখানে দেখতে পাচ্ছি বাঁশ পড়ে আছে। তো আমার মনে হচ্ছে এইটা সামনের যে অংশটা, যে থিমটা এখনো তো রিভিল হয়নি, আমরা বুঝতে পারিনি। তো মনে হয় এই সামনের কিছু একটা থাকবে, কোনো কিছু প্রত্যেক বছর যেরকমই দেশপ্রিয় পার্ক দিয়ে চমক দিয়ে থাকে, কোনো মন্দির হতে পারে বা কোনো অন্য কোনো থিমের কাজটা এইখান দিয়ে। আর এই যে পাশ দিয়ে দেখো, যেখানে প্রত্যেক বছর কিন্তু এইখান দিয়ে কিন্তু যাত্রীরা ঢোকে, এই অংশটা দিয়ে কিন্তু যাত্রীরা ঢোকে, আর ওই পার্টটা দিয়ে কিন্তু এক্সিটে বেরিয়ে যায়। তো তো দেখি, চলো মণ্ডপের ভিতরে কীরকমভাবে কাজ এগোচ্ছে। তো এটা তো মোটামুটি সামনের দিকের ফ্রন্ট স্ট্রাকচারটা মোটামুটি বাঁশের কাজ কিন্তু চলছে, জোর কদমেই কাজ কিন্তু চলছে। তো দেখি এবার সামনে গিয়ে মোটামুটি কতটা কাজ এগিয়েছে। তো আমি চলে এলাম একদম দেশপ্রিয় পার্কের যে পিছনের সাইডটা থেকে, ঠিক এই রকম ধরনের দেখাচ্ছে। এইখানে একটা কিছু যেটা মনে হয় কোনো মন্দিরের স্ট্রাকচার কি থাকবে বা অন্য কোনো থিমের স্ট্রাকচার। আর এইটা কিন্তু আসল মণ্ডপটা। তো যেরকম আমি একটু আগে ভিডিওতে বললাম যে আগের বছর বা বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবছরের মণ্ডপটা আরেকটু ইলাবোরেটলি লাগছে, আরও বিস্তৃত লাগছে। তো দেখা যাক এবার। দেশপ্রিয় পার্ক তো সবসময় একটা চমক দিয়ে থাকে, লাইটিংয়ে বলো বা কোনো মন্দিরের আদলেই হোক বা অন্য কোনো থিমের কাজও। দেশপ্রিয় পার্ক সবসময় একটা খুব সুন্দর আমাদের সামনে পরিবেশন করে থাকে। তো দেখা যাক, ঠিক দেখাচ্ছি পিছন দিক থেকে এইরকম লাগছে, অনেকটা কিন্তু ইলাবোরেটলি লাগছে। এবং সামনে এই যে বাঁশের স্ট্রাকচারগুলো উঠেছে, এখানে আরও থিমের কিছু কাজ ইনস্টলেশন হবে। তো চলো, পিছন দিক থেকে ঠিক এরকম লাগছে। তো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি এই মাঠটাতে কিছু সংখ্যক লোক কাজ করছে, কিছু শিল্পীরা কাজ করছেন, এবং কিছু কিছু মানুষ আছে। তো পুজোর সময় কিন্তু এইখানে আমরা সকলেই জানি, যারা দেশপ্রিয় পার্কের পুজো দেখো তারা তো জানবেই যে এখানে বেশ অনেকটা জিগজ্যাগ করে অনেক লাইন থাকে। লাইন এসে কিন্তু এইখান দিয়ে আলটিমেটলি কিন্তু এন্ট্রি করতে হয়। তো গোটা মাঠটা জুড়ে কিন্তু একটা বাঁশের খেলা চলে, আমরা কম বেশি সকলেই জানি, কারণ প্রত্যেকের উইশ লিস্টে দক্ষিণ কলকাতার দুর্গাপুজো দেখলে কিন্তু দেশপ্রিয় পার্কের তো নাম থাকেই।
তো চলো, আমি একদম চলে এসেছি দেশপ্রিয় পার্কের সামনে। তো এটা দেখতে পাচ্ছ একদম ফ্রন্ট ভিউটা। তো একদম মানে ভিতরে ইন্টারনাল কাজটা কীরকমভাবে চলছে তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বেসিক্যালি এই সাইড দিয়ে এন্ট্রান্স হয় এবং ওইখানে দেখতে পাচ্ছ ওই দিকটা দিয়ে কিন্তু এক্সিটটা হয়ে যায়। তো আমি এন্ট্রি দিয়ে ঢুকে মোটামুটি এরকম লাগছে। আর এন্ট্রি গেটে ঢোকার সময়ই দেখো এইখানে একটা ছায়া, মানে এখানে একটা শিবির মতো তৈরি করে এখানে বেশ দেখতে পাচ্ছি এখানে বাটামের অনেকগুলো কাজ করা হচ্ছে। এইদিকে বাটামের কাজ চলছে, ছোট ছোট বাটাম বা প্লাই বলো যাই বলো, এখানে বাঁশ অনেকগুলো পড়ে আছে। তো দেখো এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের একদম মূল মণ্ডপের একদম ভিতরটা। তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ ওই দিকে ইনস্টলেশনের কাজ স্টার্ট হয়ে গেছে। তো এই দিকটাতেও কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। এবার তো তোমাদের যদি আমি একদম সামনে থেকে দেখাই, তো দেখো এইগুলো কিন্তু বেশ একটা গম্বুজের মতো কিন্তু উঠেছে এইদিকে। তো যতদূর সম্ভব মনে হচ্ছে কিন্তু কিছু একটা মন্দিরের আদলে কিন্তু কাজ হতে পারে। তো দেখো এইখান থেকে তোমাদের যদি দেখাই, মন্দিরের আদলে মনে হচ্ছে কাজ হতে পারে, কারণ দেখো এইখানে যে নকশাগুলো, ঠিক আছে। তো ওভারঅল যদি মণ্ডপটা তোমাদের দেখাই, দেখো তো অনেকটা কিন্তু বিস্তৃত হয়েছে। দেখতে পাচ্ছ ওইখানে ওনারা কাজ করছেন অলরেডি। তো প্রত্যেক বছরই কিন্তু দেশপ্রিয় পার্কের যে মূল মণ্ডপটার থেকে আমার মনে হচ্ছে এই বছর কিন্তু মানে ভিতরের যে স্ট্রাকচার এবং বাইরের যে স্ট্রাকচার আরও কিন্তু অনেকটা বিস্তৃত হয়েছে। কারণ আমরা ব্যানারে দেখেছিলাম বা খুঁটি পুজোর সময় আমরা সবাই দেখেছিলাম যে একটা ব্যানারে অলরেডি দিয়েছিল যে 10 বছর পর আবার কিন্তু দেশপ্রিয় পার্কের ডেস্টিনেশন হচ্ছে, এখানে হচ্ছে ডেস্টিনেশন। তো দেখতে পাচ্ছ মিস্ত্রিরা এখানে মাপজোকের কাজ অলরেডি করছেন। এখান দিয়েও আমি সেম দেখতে পাচ্ছি, দেখো গম্বুজের মতো অংশ করে কিন্তু এইখানে একটা বাঁশের মানে বাঁশ বেঁধে এখানে একটা এর ওপরে উঠে কিন্তু ওনারা কাজ করছেন দেখলাম। তো দেখো মোটামুটি এইদিকে। তো আমি একদম ওয়াইড ভিউ থেকে দেখানোর চেষ্টা করছি, একদম পিছনের দিকে আমি চলে এলাম। তো দেখো ঠিক মোটামুটি এই রকম লাগছে। এখানে শিল্পীরা এইখানে কাজ করছে, দেখতে পাচ্ছ কাজের আওয়াজ কিন্তু তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ এখানে কাজ করছেন দেখতে পাচ্ছ। এখানে বেশ শিল্পীরা নকশার এই যে নকশা করে করে কাজ করছেন, ওই দিকে কাজ করছেন। তো যেটা এবার বলার কথা, এইখানের দিকে তো একটা ঝাড়বাতি মতো থাকে, আমরা প্রত্যেক বছরই দেখতে পাই। তো মোটামুটি এই রকম দেখে মোটামুটি মনে হচ্ছে যে কোনো একটা কিছু মন্দিরের আদলে কাজ হতে পারে। আমি ঠিক শিওর নই, কিন্তু মনে হচ্ছে, কারণ দেখো এইরকম নকশা বেশ একটুখানি মানে পুরোনো দিনকার কোনো মন্দির টন্দির এরকম হতে পারে। আর দেশপ্রিয় পার্কের এবারের যেটা বললাম প্রত্যেক বছরের মতো এবারেও কিন্তু এই যে স্ট্রাকচারটা অনেকটা কিন্তু ইলাবোরেট লাগছে, অনেকটা বড় লাগছে। আর এখানে মনে হচ্ছে একটা ঝাড়বাতির মতো থাকতে পারে। আর মাতৃপ্রতিমা তো থাকে ঠিক ওই জায়গাটাতে। মাতৃপ্রতিমারও ওই দিক থেকে যখন আসবে আমরা আরও বুঝতে পারবো। তো মোটামুটি ভিতরের কাজটা এত দূরই, চারি জায়গায় আওয়াজ হচ্ছে, চারি জায়গায় দড়ি পড়ে আছে, বাটামের বিভিন্ন রকম কাজ হচ্ছে, বাটামের কাজ হচ্ছে এবং এই যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলোও কিন্তু কাজ হচ্ছে। তো এইখানে দেখলাম যে কিছু স্ট্রাকচার করে এখানে তৈরি করা হচ্ছে এবং এইটা হচ্ছে মূল মাতৃপ্রতিমা যেখান দিয়ে আসবে। তো এইখানে মনে হচ্ছে কোনো ঝাড় বা কোনো রকম এই রকমই কিছু কাজ হতে পারে। এবার দেখো দাদারা কিন্তু ওখানে কাজ অলরেডি করছেন এবং এইখানে কিন্তু মূল মাতৃপ্রতিমা থাকে। এবং এবছর আমার মনে হচ্ছে যে প্রত্যেক বছরের মতো এবারে কিন্তু বেশ অনেকটা করে তৈরি হয়েছে। মানে দেখো আমি একদম
তো আমি এতক্ষণ ভিতরে থেকে তোমাদের দেখালাম যে কিভাবে দেশপ্রিয় পার্কের যে ইন্টারনাল কাজটা সেজে উঠছে। যেটা বললাম, মোটামুটি যে নকশাগুলো আমরা স্ট্রাকচারগুলো দেখলাম, কোনো কি মন্দিরের আদলে বা কোনো পুরোনো দিনকার কোনো কিছু থিম বা এরকম কিছু যদি হতে পারে বলে তো মনে হচ্ছে। দেখা যাক আরও পরবর্তীতে আরেকটু কাজ এগোক, তাহলে আমাদের বিষয়টা বা এদের মানে দেশপ্রিয় পার্কের যে বিষয়টা সেটা আরও স্পষ্ট হবে এবং আমরা বুঝতে পারবো যে কি থিম হতে চলেছে। তো মোটামুটি এতটাই কাজ তোমাদের ভিতরে দেখালাম। বাইরের কাজটাও মোটামুটি এতটা হচ্ছে আস্তে আস্তে। বাইরের থিমটা মনে হয় মানে বাইরের যে এক্সটার্নাল স্ট্রাকচারগুলো সেটা আস্তে আস্তে ইনস্টলেশনের কাজ শুরু হবে, এখনও হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা ওপরে শিল্পীরা কাজ করছেন। তো চলো, এতটুকুনি আজকের জন্য ছিল। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে। যদি এরকম ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন, এবং এরকম দুর্গাপুজোর ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে পারেন। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।